শোন, এক্ষুনি ওখান থেকে বেরো, লুকিয়ে পড় কোথাও গিয়ে। বৃন্দা বসু যেন তোকে কিছুতেই দেখতে না পায়। হোমে পৌঁছে গেছে বৃন্দা বসু। রাঙামতির যমজ কি ধরা পড়ে যাবে? আজকের পর্বে বড় বিপদ। হোমে দাঁড়িয়ে সভ্য রাঙা দিয়ে ফোন করে বলে বৃন্দা মেয়েদের একটা হোমে এসেছে। সভ্যর কথাটা শুনে রাঙা খুব চমকে ওঠে এবং সভ্য বলে এখানে কাউকে রাখার জন্য একটা মহিলার সাথে কথা বলছে এবং পুরো হোমটা ঘুরে দেখার জন্য চলে গেল। পরবর্তীতে রাঙা বলে বৃন্দা বসু ওখানেও পৌঁছে গেল। আচ্ছা বড়দাদাবাবু, তুই ফোনটা রাখ, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে ফোনটা রেখে দেয় এবং পরক্ষণে মেয়েটার কাছে ফোন দিয়ে রাঙা বলে তুই এখন কোথায় আছিস? তখন রাঙার মতো দেখতে মেয়েটা বলে দিদি আমি তো ঘরেই আছি, কেন কি হয়েছে? তখন রাঙা বলে তুই এক্ষুনি ওখান থেকে পালিয়ে যা, তুই যেন কখনো বৃন্দা বসুর সামনে পড়বি না। বৃন্দা বসু ওখানে গেছে তোকে খোঁজার জন্য, ওখান থেকে পালিয়ে যা তুই। রাঙার কথাটা শোনা মাত্রই মেয়েটা দেয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে এবং পরক্ষণে হোমের ম্যাডামের সাথে বৃন্দা ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে কাউকে না দেখে বৃন্দা বলে এখানে কি কেউ থাকে? আচ্ছা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? রাঙামতি তীরন্দাজ খুব নামকরা একজন তীরন্দাজ, উনি কি কাউকে এখানে রেখে গেছেন? পরক্ষণে হোমের ম্যাডাম বলে কারো অনুপস্থিতিতে কারোর পার্সোনাল কথা আমি আপনাকে বলতে পারবো না, এটা আমাদের হোমের নিয়মের বাইরে। এখানে বিভিন্ন শহর গ্রাম থেকে মেয়েরা এসে থাকে, তাই আমি আপনাকে কারো পার্সোনাল বিষয়ে কিছু বলতে পারবো না। পরবর্তীতে বৃন্দা ঘুম থেকে বেরিয়ে যায়। এদিকে রাঙার মতো দেখতে মেয়েটা রাঙাকে ফোনে বলে দিদির বৃন্দা বসু চলে গেছে। তখন রাঙা বলে তুই কয়েকটা দিন নিজেকে একটু লুকিয়ে রাখ, পালিয়ে পালিয়ে বেড়াবি, যেন কারো সামনে পড়বি না, তারপর আমি দেখছি তোকে কি করা যায়। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই রাঙা রান্নাঘরে রান্না করছিল, তখনই পাঞ্জালি রান্নাঘরে এসে তরকারির গন্ধ পেয়ে বলে কি রান্না করছিস রে রাঙা, গন্ধটা কিন্তু খুব সুন্দর। পরবর্তীতে রাঙা পাঞ্জালি মিলে রান্নাঘরে হাসি ঠাট্টা করে রান্না করতে থাকে। অন্যদিকে একলব্য ব্যাগ হাতে বাড়িতে ঢুকতেই রাঙা রাঙা বলে ডাকতে থাকে আর বলে দেখো আমি তোমার জন্য কি এনেছি। সংগ্রাম সেন আমাকে সব লিস্ট করে দিয়েছে, তোমার খাবারের সবগুলোই আমি এনেছি। এদিকে সার্থক এসে রাগান্বিত হয়ে বলে সবার হাসি ঠাট্টা হলে আমার দিকে একটু নজর দেওয়া যাবে? আমি কি একটু চা পাবো আজকে? তখন পাঞ্জালি বলে তুই কবে অফিস থেকে এসে চা পাসনি? একদম মাথা গরম করবি না, চুপচাপ বস, আমি চা এনে দিচ্ছি। পরক্ষণেই পাঞ্জালি সার্থককে চা এনে দেয়। তখন সার্থক বলে ভাই অঙ্কুর কোথায়? মা বাবার বিবাহ বার্ষিকীতে ঘুরতে যাওয়ার প্ল্যানটা রয়েছে, বাকি ক্যান্সেল করা হয়েছে। ঠিক তখনই অঙ্কুর এসে বলে কোনো ঘুরতে যাওয়া ক্যান্সেল করা হবে না। একদিকে মা বাবার বিবাহ বার্ষিকী, অন্যদিকে রাঙার সোনার মিলেতে জেতা আনন্দ। আমরা কিন্তু 14 তারিখে প্ল্যানটা করেছি, যেদিন ভ্যালেন্টাইন ডে। 14 তারিখে আমরা মা বাবা, মেজদা মেজ বৌদি, বড়দা বড় বৌদি, রাঙা একলব্য সত্যজিৎ অদিতি সবাই মিলে ঘুরতে যাব এবং একে অপরকে গিফট দিব। কিছুক্ষণ পর সভ্য ওম শান্তি করতে করতে ড্রয়িং রুমে আসে আর বলে আমিও আমার বউকে চলবে তারিখে একটা গিফট দিব। কিন্তু কি গিফট দিব? একটা হরিতকির মালা দিব? সভ্যর কথাটা শুনে সবাই খুব হাসতে থাকে এবং বৃন্দা এসে বলে একদম এসব আমাকে দেবে না, আর ঘুরতে যাওয়ার পরে আমার সাথে এক কেবিনে থাকবে না, তাহলে কিন্তু আমি জাহাজ ডুবিয়ে দেব। পরবর্তীতে সেখানে সত্যজিৎ এসে যায় এবং রাঙার দিকে ইশারায় তাকিয়ে থাকে। সত্যজিৎকে দেখে রাঙা মনে মনে বলে মনে হচ্ছে সত্যজিৎ স্যার আমাকে কিছু বলার জন্য এসেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঘরে গিয়ে সত্যজিৎ রাঙাকে বলে আমরা যদি ওদের কলকাতা থেকে ধরতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না, আর যদি ওরা কাতার অবধি চলে যায় তাহলে কিন্তু তোমাকে হেল্প করা লাগবে। ওরা বলতে তুই কাদের কথা বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। তখন সত্যজিৎ গুন্ডাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাঙা ঘরে বসে ব্যাগ গুচ্ছছিল, তখনই একলব্য এসে বলে হয়তো আমার টিকিট কাটা অনেক লেট হয়ে যাবে, তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পার করতে যাচ্ছ, সেখানে আমি তোমার সাথে থাকব না, কথাটা ভাবলে ঘাসি উড়ে উঠছে আমার। শুধু মনে হচ্ছে মালয়েশিয়ার কথাটা তোমাকে গুন্ডারা মারতে গিয়েছিল। একলব্যের কথা শুনে রাঙা বলে তুই একদম ভয় পাস না, আমি তো ওখানে খেলতে যাচ্ছি, তাছাড়া তুই নতুন কোম্পানিতে নতুন চাকরিতে জয়েন করেছিস, সেখানে কিছুদিন কাজ করলে দেখবে সবাই সবটা ভুলে যাবে, তুই আমাকে নিয়ে আর চিন্তা করিস না। কথাটা বলে একলব্য হাঙাকে জড়িয়ে ধরে আর বলে কিছুদিন আগে তোমাকে দেখলে মনে হতো এটা আমার রাঙা নয়, কিন্তু এখন আমি তাকে জড়িয়ে রেখেছি, মনে হচ্ছে আমার রাঙা। অপরদিকে আমরা দেখতে পাই রাঙার মতো দেখতে মেয়েটা ঘুম থেকে বের হয়ে দোকানে এসে চা বিস্কিট খেতে থাকে। তখনই একটা বুড়ো লোক সে দোকানওয়ালাকে বলে দাদা আমাকে কিছু খেতে দেবেন, খুব খিদে পেয়েছে। দোকানওয়ালা খাবার তো দিলই না, বরং ধাক্কা মেরে ফেলে দেয়
এবং দোকানের আশেপাশে থাকা লোকজন বলে এই লোকটাকে মেয়েদের দিকে কোন নজরে তাকাতে দেখেছি। কথাটা বলে সবাই মিলে মারধর করতে থাকে। এদিকে মেয়েটা বুড়ো লোকটাকে মারধর দেখে লোকজনের সাথে মারপিট করতে থাকে। অপরদিকে নবারুণ বাজার থেকে ফেরার পথে মারপিট দেখে সামনে এগিয়ে যেতে মেয়েটার মুখোমুখি পড়ে যায়।